হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে একটা নতুন ভিডিও নিয়ে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে বলবে। তো আমি আজকে আলোচনা করব আলুর চিপস। আলুর চিপস আপনারা কীভাবে তৈরি করবেন, একটা খুব সুন্দর খেতে হয়। তো সেই পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে ধরবো। তো কীভাবে কী রকম আলু নেবেন, কি আলু নেবেন, কেমন করে কাটবেন, কেমন করে ধোবেন, কেমন করে পিস করবেন, কেমন করে ভাজবেন, আর কেমন করে রোদে দেবেন, সব ভিডিওই আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন আজকে ভিডিও আমি এখন থেকে শুরু করছি। তো চলুন শুরু করা যাক। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার নিচে আলু, এটা হচ্ছে আমাদের মামাদের চাষের আলু। আপনারা চন্দ্রমুখী আলু নেবেন না, তাহলে সেটা গলে যায়, সিদ্ধ হতে গেলে না গলে যায়। এটা হচ্ছে আমার মামাদের চাষের আলু, দেখতেই পাচ্ছ। এই যে ওখানে রয়েছে ছেলা মেশিন, এগুলোকে আমরা প্রথমে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই এই আলুটা তো ছাড়িয়ে নিলাম, সঙ্গে সঙ্গেই জলে দিয়ে দেবো, লাল হয়ে যেতে পারে। তো চলুন আগে সব আলুগুলো ছাড়িয়ে নিই। এই দেখো, আর একটা কথা তোমরা অবশ্যই সবসময় মাথায় রাখবে, আলু চিপস করার সময় আলুতে যেন একটুকু খোলা না থাকে। একটুকু যদি খোলা থাকে তাহলে আলু চিপসটা সেরকম ভালো হবে না। তো আপনারা মেশিনেও আলুর খোসাটা ছাড়াতে পারেন, আর আমার মা হাতে পারে বলে এই যে দেখতে পাচ্ছ বটি দিয়ে কেটে নিচ্ছে। তো আমি তোমাদের ভিডিওটার সামনে দেখছিলে যে আমি কাটছিলাম, কিন্তু আমি পারছিলাম না। বুঝতেই পারছো কি অবস্থা হবে আমি যদি কাটি, তাই আমি কাটছিলাম না। এখন মা কাটছে সব আলু পিস পিস করে, এবার কেটে নেবো। ধোয়া হচ্ছে, এবার ধোয়া হয়ে গেলে আমরা আলুগুলো পিস পিস করে কেটে নেবো। তো সেটাও আমরা দেখাবো। দেখো বন্ধুরা, পিস পিস করে কাটা হচ্ছে। বেশি মোটাও করবে না, বেশি সরুও করবে না, কত সুন্দরভাবে কাটছে দেখো। কত স্মুথলি কেটে যাচ্ছে। এরকম ভাবে সব আলুগুলো আমাদের কেটে নিতে হবে। বেশি মোটাও করবে না, বেশি পাতলাও করবে না। বেশি পাতলা করলে কি হবে, মানে চিপসটা যখন ভাজবে তখন মানে ওর অস্তিত্ব কিছু থাকবে না। আর মোটা করলে চিপসটা ঠিক শুকনো হবে না, তারপর ভাজাটাও ঠিক হবে না, খেতে ভালো লাগবে না। একটা পিস আমি দেখানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছ। এগুলোকে আবার জলে ধুয়ে নেবে। দেখো কত সুন্দর সুন্দর পিস করে নেওয়া হয়েছে। তো সব আলুর পিসগুলো এরকম করে পিস করে নেওয়া হবে। তো সব আলুর পিসগুলোকে পিস করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো আলুগুলো আমাদের ধোয়া হচ্ছে। বড় আলুর পিসগুলো একটু দেখাবো। দেখতে পাচ্ছ কত পাতলা হয়েছে, বেশি মোটাও হয়নি, বেশি পাতলাও হয়নি, পুরো পারফেক্ট সাইজ। এবার এগুলো জলটা একটু ঝেড়ে নিতে হবে। তারপর আমাদের সেই গরম নুন জলে এগুলোকে সেদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছ, এবার আমরা নিয়ে চলে এসেছি আলুগুলোকে, পিস পিস করা আলু কাটাগুলোকে। সেই আলুগুলোকে এবার আমরা দিয়ে দেবো জলের মধ্যে। হাই ফ্রেন্ডস, তোমরা তো খুব সুন্দরভাবে দেখতে পেলে আলুগুলো কীভাবে সুন্দর ছোট ছোট করে পিস করা হলো। এবার এই আলুগুলোকে সেদ্ধ করা হবে। তো সেদ্ধের জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে কড়া, এখানে রয়েছে জল। তো এই জলটা কড়ার ওপরে এবার ঢেলে দেবো, তারপরে জলটা গরম হবে। তো এবার এর উপরে আলুগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ জলে দেওয়া হয়ে গেছে এবার নুন। এবার জলটা গরম হবে, তারপরে আমরা আলুগুলো দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে সেদ্ধ। তারপরে আবার রোদে দিতে হবে। তো সব ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এতে যতখানটি ধরবে ততখানটি তো দিতে হবে। তো ধরে গেছে, এবার আমরা আরও আলু নিয়ে আসতে হবে। তো নিয়ে আসি আগে। বন্ধুরা ঠিক সেদ্ধও হয়নি, কিন্তু কিন্তু দেখো গায়ের কালারটা বদলে গেছে আগের থেকে।
মানে ভালো করে সেদ্ধও করবে না আর ভালো করে কাঁচাও রাখবে না, এগুলোকে আবার রোদে দিতে হবে। তো এগুলোকে আমরা আবার তুলে নেবো। তো ছাঁকুনিটা নিয়ে আসছি, তারপরে তুলতে হবে। এগুলোকে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আবার জল ঝরিয়ে নিতে হবে। তো আগে জলটা ঝরাই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখো আলুগুলো প্রচুর গরম বলে পুরো গামলিতেই এনে ঢেলে দিয়েছি। জলটাও গরম হয়ে গেছে হালকা। এই দেখো আলুগুলো ঠিক সিদ্ধ হয়নি, ঠিক কেউ হয়নি, দেখতে পাচ্ছ। দেখো চলেছি ছাদে, এখানে রয়েছে চিজ, এবার এগুলো মিলে দিতে হবে। তো চলুন আগে মিলে দিই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে তো আমাদের আলু চিপস করা দেখলে, কিভাবে কাটলাম, কিভাবে রোদে দিলাম, সবটাই তো তোমাদেরকে দেখালাম। তো আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে। তো আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই চ্যানেলে আরো অনেক নতুন নতুন সুন্দর ভিডিও আসতে চলেছে। তো তোমরা সাবস্ক্রাইব করে গেলে কি হবে, তোমাদের কাছে ভিডিওটা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি চলে যাবে। তো আমার ভিডিওটা তো আজকে এতটুকুই ছিল। তো আজকের জন্য টাটা, বাই বাই, সেও।